আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমাদের স্কুল কলেজ, সারা দেশের স্কুল কলেজ বন্ধ। সরকারি নির্দেশ যে মহামারী ভাইরাস, করোনা ভাইরাসের কারণে আমাদের দেশে যে স্কুল কলেজ বন্ধ, ফলশ্রুতিতে আমাদের স্কুল কলেজ গুলো বন্ধ হওয়ার কারণে তোমাদের পড়ালেখা ঠিক রাখার জন্য আমাদের আলামিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের ইনচার্জ ম্যামদ্বয় উদ্যোগ গ্রহণ করেছে যেন আমাদের ছাত্ররা আলামিন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কার্যক্রম গ্রুপে বিভিন্ন ক্লাস দিয়ে ক্লাসগুলো ভিডিওর মাধ্যমে ভিডিও বা যে কোনো আইসিটি ক্লাস উপস্থাপন করে যেন ছাত্রছাত্রীদের যেন পড়ালেখার মধ্যে রাখা যায়। এই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগের ধারাবাহিকতা ক্রমে আমি আজকে একটি তোমাদের সামনে ক্লাস আলোচনা করব। আজকের ক্লাসে আমি শুরুতেই এই অধ্যায়ের একটি অধ্যায় দশম অধ্যায়ের কিছু সংজ্ঞা, দুটি সংজ্ঞা নিয়ে আমি আলোচনা করব। তো দশম অধ্যায়টি হলো, অধ্যায়ের নাম হলো দূরত্ব ও উচ্চতা। এই অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় প্রশ্ন সংক্রান্ত অঙ্ক থাকে। তো এখানে দুটি প্রশ্ন পরীক্ষা, একটি প্রশ্ন পরীক্ষা আছে, আর এখান থেকে 2 নম্বরের জন্য আসে। প্রশ্নটি হলো উন্নতি কোণ ও অবনতি কোণ কাকে বলে, এই প্রশ্নটি আসে। তো এখানে আমাদের কোনটি উন্নতি কোণ এবং কোনটি অবনতি কোণ আমাদের জানা দরকার, এবং এই দুটি সংজ্ঞা মুখস্থ করা দরকার যেন পরীক্ষা আসলে জানা দেওয়া যায়। তো শুরুতে আমি দুটি প্রশ্ন লিখে রাখছি এখানে। তো আমি আলোচনা করতেছি। উন্নতি কোণ হলো, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এরপরে উন্নতি কোণটি, এখানে প্রশ্নটা হলো ভূতলের উপরের কোনো বিন্দু। ভূতলের উপর, এখানে আমরা এবিকে ভূতলের, এবিকে ভূতলের সমান্তরাল রেখা ধরলাম, ভূতল বিবেচনা করলাম। যদি বিবেচনা করি তাহলে সি বিন্দু, যদি ভূতলের উপর একটি বিন্দু সি বিন্দু হয়, তাহলে সি বিন্দু ভূতলের ও বিন্দুতে যে কোণটি উৎপন্ন করবে এটা হলো উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটিকে আমরা এভাবে বলতে পারি সি ও বি, অথবা বলতে পারি বি ও সি, যে কোনো এভাবে বলতে পারি। যে কোণটি কথা বলবো ওই কোণটি বিন্দুটি মাঝে রাখতে হবে, ওকে মাঝে রাখতে হবে, আমরা যেভাবে বলি না কেন সি ও বি বা বি ও সি কোণ যেভাবে বলি না কেন। তো এরপরে আছে অবনতি কোণ। ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। তো ভূতলের সমান্তরাল রেখা আমরা ধরে নিলাম সিঁড়ির ভূতলের নিচের একটি বিন্দু হলো এফ। ভূতলের একটি নিচের বিন্দু হলো এফ। বিন্দু ভূতলের সাথে ই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করছে, এই কোণটিকে আমরা বলবো অবনতি কোণ। এই কোণটি হলো অবনতি কোণ। তাহলে অবনতি কোণটি এভাবে আমরা বলতে পারি সিইএফ, কোণ সিইএফ, অথবা কোণ এফ ইসি, দুভাবে বলতে পারি। তো আমি এখানে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে আলোচনা করলাম। তোমরা উন্নতি কোণ অবনতি কোণ সম্পর্কে দেখলাম, দুটি সংজ্ঞা তোমরা লিখে রাখো খাতায়। এরপরে দুটি সংজ্ঞা মুখস্থ করবো এবং দুটি উন্নতি কোণ অবনতি কোণ সম্পর্কে এখান থেকে আমরা জানলাম। এরপরে আমাদের এখানে প্রত্যেকটি অঙ্ক করতে গেলে এখানে একটি করে চিত্র ব্যবহার করতে হয়, বা চিত্র থাকে অবশ্যই। এই কারণে চিত্র আঁকতে গেলে উন্নতি কোণ অবনতি কোণ জানা দরকার আগে, এই কারণে এখান থেকে জেনে নিলাম আমরা। তারপরে কিছু সূত্র ব্যবহৃত হয়, এই সূত্রগুলো আমি আলোচনা করতেছি। সূত্র এখানে ত্রিকোণমিতিক অনুপাত, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে এখানে এই অধ্যায়ের জন্য তিনটি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়ে থাকে। তিনটি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়ে থাকে। তো তিনটি ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন থিটা, আর হলো কস থিটা, আর হলো টেন থিটা।
এখানে এই তিনটি অনুপাতে তিনটি সূত্র ব্যবহার করা হয়ে থাকে এই অঙ্কে। তিনটি সূত্র এখানে ব্যবহার করা হয়ে থাকে। যদিও অন্য ওই ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখানে ব্যবহার করা যায়, কিন্তু আমরা এগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে সহজ হয়। এই কারণে আমরা সবসময় মনে রাখবো এই অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতে তিনটি ছাড়া অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে ব্যবহার করব না। তো এরপরে শুধু তিনটি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো আমরা মনে রাখবো কিভাবে, একটা টেকনিক আমি স্টুডেন্টদের শিখাই। আমরা যদি বলি এভাবে লালু আয়, মানে ছন্দের মাধ্যমে বা মজা করে যদি করতে চাই তাহলে লিখবো লালু আয়। লালু আয় মানে লম্ব আয় অতিভুজ, আর ভুলু আয় ভুলু আয় মানে ভূমি ভাই, বুলে মানে ভূমি ভাই অতিভুজ। আয় দ্বারা আমি অতিভুজ বোঝাতে চেয়েছি। এরপরে আছে লালু বুলু, তার লালু বুলু মানে লম্ব ভাই ভূমি। এখানে এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাতের তিনটি সূত্র এখানে ব্যবহার করা হয়। আর এখানে এই তিনটি অনুপাতের সাথে তিনটি কোণ দিয়ে প্রশ্নগুলো হয়। যে কোনো অঙ্কে তিনটি কোণ ব্যবহার করা হয়। তিনটি কোণ হলো 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ এবং 60 ডিগ্রি কোণ। এই তিনটি কোণ এখানে ব্যবহার করা হয়। এই তিনটি কোণ যেহেতু ব্যবহার করা হয়, তাহলে এই তিনটি কোণের মানগুলো আমাদের জানা থাকতে হবে। যেমন যদি sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এই মানগুলো আমাদের জানা থাকতে হবে। তো এই মানগুলো যদি মুখস্থ না থাকে বা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, অথবা আমি এর আগের ক্লাসে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ছকের মানগুলো আমরা এই মানগুলো কীভাবে মনে রাখতে পারবো, টেকনিকে বের করতে পারবো। ওই ভিডিওটি তোমরা দেখবো। তো এরপরে আমি এখানে প্রতিটা প্রশ্নের চিত্র লাগে। তো আমি এখানে যে চিত্র কিভাবে আঁকবো আমরা এই সম্পর্কে লিখতেছি এ সম্পর্কে। যদি 30 ডিগ্রি কোণ থাকে, প্রশ্ন যদি 30 ডিগ্রি কোণ হলে, এত ডিগ্রি কোণ হলে ভূমি বড় হবে, চিত্রের বেলায় ভূমি বড় হবে লম্ব থেকে। এই বিষয়টা মনে রাখতে হবে। যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে ভূমি বড় হবে লম্ব থেকে। 30 ডিগ্রি কোণ হলে ভূমি হবে লম্ব থেকে বড়, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে আমরা কোণটাকে আমরা যদি এখানে ব্যবহার করি, সূক্ষ্মকোণ এটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, তাহলে 30 ধরলে বিপরীত কোণটা হবে, এটাকে করবো লম্ব, এটা হবে তাহলে লম্ব, আর এটা হবে ভূমি। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, এর আরেকটি ক্লাসে ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে কোনটি লম্ব, কোনটি ভূমি, কোনটি অতিভুজ ধরবো। তো এখানে পরে কোণের বিপরীত বাহুকে লম্ব ধরবো এবং কোণে একটি সবচেয়ে বড় বাহু যেটা থাকবে সমকোণী ত্রিভুজ। আমরা জানি এখানে সবসময় সমকোণী ত্রিভুজ ব্যবহার করবো। এখানে সমকোণী ত্রিভুজ ব্যবহৃত হয় এই অধ্যায়ে। তো সমকোণী ত্রিভুজের বেলায় যে কোণে যেখানে আমরা যে কোণটি নিয়ে আলোচনা করবো, এই কোণের বিপরীত বাহুটা বলবো লম্ব, আর এখানে সবচেয়ে বড় বাহু যেটা এটাকে অতিভুজ ধরবো, আর এই কোণের সাথে অপর যে বাহুটা থাকবে সন্নিহিত বাহু বা এটাকে বলবো আমরা ভূমি। এরপর এখানে আমরা ত্রিভুজের নাম দিই ABC, আমরা এটাকে নাম দিলাম ABC। তাহলে ABC ত্রিভুজে AB হলো লম্ব, BC ভূমি, আর AC হলো অতিভুজ যদি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে চিত্রটি এখানে আমি লম্ব থেকে ভূমিকে একটু পরে দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখে লক্ষ্য করো। এরপর যদি 2 নম্বর প্রশ্ন যদি 45 ডিগ্রি কোণ হয়, যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে 45 ডিগ্রি কোণ হলে লম্ব ভূমি লম্ব দুটি সমান হবে, লম্ব। আনুমানিক চিত্র যদি স্কেলের মাধ্যমে বা এত সূক্ষ্মভাবে আঁকার দরকার নেই, আনুমানিক চিত্র দেখতে যেন সমান হয় বা দেখতে যেন এটা একটু বড় হয়, এরকম হলেই হবে। তো আমরা এখানে দুটি লম্বভূমি দুটো সমান হয় যেন এভাবে আঁকবো চিত্রটা। লম্বভূমি 45 ডিগ্রি, লম্বভূমি দুটি সমান লিখলাম। লম্বভূমি এখানে লম্ব যতটুকু হবে, ভূমি ততটুকু হবে। ত্রিভুজটির নাম হলো ABC। যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে লম্ব আর ভূমি দুটি কি হবে, সমান হবে। এইভাবে চিত্রগুলো আঁকবো। এরপরে 3 নম্বর আছে যদি 60 ডিগ্রি কোণ হয়, 60 ডিগ্রি কোণ হলে ভূমি থেকে লম্ব বড় হবে, এই কারণে লম্বটা দিতে হবে বড় আর ভূমিটা রাখতে হবে
দিতে হবে ছোট। যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে এখানে হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ হলে 60 কোণ হলে এ বি সি লম্ব, আর এখানে আমরা ব্যবহার করব লিখলাম ভূমি। লম্ব থেকে ভূমি থেকে লম্বটা কি বড় হয়েছে, একটু ভালো করে দেখো তোমরা সবাই। আমি যদি একটু সুন্দর করে আঁকি, সুন্দর করে যদি আঁকি এভাবে, হ্যাঁ লম্ব ভূমি লম্বটা বড়, ভূমি থেকে লম্বটা বড় হবে। তো এরপর তাহলে আমি একটু আবার প্রথম থেকে আলোচনা করি। যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে ভূমি বড় হবে, তাহলে ভূমি বড় লম্ব থেকে, ভূমি বড় হবে লম্ব থেকে, লম্ব থেকে ভূমি বড়। এরপর যদি 45 ডিগ্রি কোণ হলে লম্ব ভূমি দুটি কি হবে, সমান হবে। এরপর 60 ডিগ্রি কোণ হলে লম্ব বড় হবে, ভূমি কি হবে, ছোট হবে। তো এইভাবে চিত্রগুলো আঁকতে হবে, আনুমানিক চিত্রগুলো আঁকতে হবে, আঁকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমি এখানে এই অধ্যায়ের প্রয়োজনীয় বিষয় যা উপকরণ মৌলিক বিষয় জানা দরকার তা আমি আলোচনা করলাম। এরপরে আমি অঙ্কে চলে যাব। আমি এখন তোমাদের সামনে অনুশীলনীর 10 নম্বর অঙ্ক আলোচনা করব। 10 নম্বর অঙ্কটি আমি প্রথম অঙ্কটি লিখি, তারপরে আলোচনা করতেছি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। বলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। তো প্রশ্নটি আমি লিখলাম, তোমরা সবাই তোমাদের সামনে বই থাকলে তোমরা বই থেকে দেখো বিষয়টা অঙ্কটি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এখানে প্রশ্নটি আমরা ভালো করে মনোযোগ সহকারে পড়ে সুন্দরভাবে চিত্র আঁকতে হবে। এই প্রশ্নটার চিত্র কি আছে, চিত্রটা আমাদের আগে আঁকতে হবে। চিত্র উপস্থাপন করলে আমাদের কি সূত্র হবে আমরা পরে, বা কোন অনুপাতটি, ত্রিকোণমিতিক অনুপাতটি ব্যবহৃত হবে আমাদের উত্তরের জন্য আমরা জানতে পারবো। তো প্রথমে আমি এখানে এখানে বলি, এই কথাটা বলে নিই। মিনার যদি থাকে বা মিনারের পরিবর্তে টাওয়ার লেখা থাকতে পারে, বা দেওয়াল লেখা থাকতে পারে, বা গাছ লেখা থাকতে পারে, এই অবলিকে যে কোনো একটি লেখা থাকলে আমরা বুঝবো এটা সবসময় সোজা হবে। আমরা এখানে বা এখানে মিনারকে আমরা এবি ধরলাম। মিনার যদি দেওয়াল বলতো তাহলে এবি ব্যবহার করতাম, যদি গাছ বলতো তাহলে এবি ব্যবহার করতাম, টাওয়ার বললো এবি ব্যবহার করতাম। তাহলে এখানে আমার এবি একটি মিনার উচ্চতা দেওয়া আছে 26 মিটার, আমরা দেওয়া আছে এটা লিখলাম। এরপর বলছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে। পাদদেশ এখানে আমরা বলি বি হলো পাদদেশ, মিনারের বি হলো পাদদেশ থেকে কিছু দূরে, মানে বিসি দূরত্বে, বিসি দূরত্বে মিনারের শীর্ষের উন্নতি কোণ। মিনারের এই শীর্ষে উন্নতি কোণ বললে এখান থেকে ভূমির সাথে কোণ হবে। সবসময় মনে রাখবা যে যদি বলা হয় উন্নতি কোণ তাহলে বুঝবা যে ভূমির সাথে কোণটি হবে। উন্নতি কোণ বললে বুঝতে হবে ভূমির সাথে কোণটি হবে। এই বিষয়টা ভালো করে মনে রাখবা। উন্নতি কোণ বললে ভূমির সাথে কোণটি হবে, বা ভূমির সাথে যদি বলে তাহলে আমরা উন্নতি কোণ হিসেবে ধরবো। যে কোনো একটি লেখা থাকলে ওটি হিসেবে ধরে নিতে হবে। তো এখানে উন্নতি কোণ হলো এখানে 30 ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে। এখানে 30 ডিগ্রি আমরা লিখলাম 30 ডিগ্রি। তো এখানে 30 ডিগ্রি। এই বি হলো একটি মিনার,
এবি হলো মিনার, মিনারের পাদদেশ বি থেকে বিসি সমান বিসি দূরত্বে সি বিন্দুতে উন্নতি কোণ এ সি বি 30 ডিগ্রি হলো। এখন আমাদের এই চিত্রটি আঁকা সম্পূর্ণ হলো। তো বিষয়টা বা কিভাবে চিত্রটা আঁকছি ভালো করে লক্ষ্য রাখছো তোমরা। এখানে তাহলে এখানে বলছে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। মিনার থেকে এই স্থানের দূরত্ব আমরা ধরে নিলাম এখানে x মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব মানে সি বিন্দুর দূরত্ব বিসি সমান x মিটার। তো আমি এটাকে ধরে নেব যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব আমরা লিখে রেখে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি সমান x মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি সমান আমরা ধরে নিলাম বিসি সমান x মিটার। এরপরে আমরা লিখব যে উচ্চতা, মিনারের উচ্চতা দেওয়া আছে, আমরা লিখব মিনারের উচ্চতা AB সমান 26 মিটার। এরপরে আছে উন্নতি কোণ আমরা লিখবো ACB। আমরা যদি বি এটার উপরে 30 ডিগ্রি, আমরা যদি BCA লিখি তাহলে সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যে যেই জায়গায় যে বিন্দুতে কোণটি হবে ওই বিন্দুটা মাঝে রাখতে হবে। আমরা সি বিন্দুকে মাঝে রেখেছি। আমরা যদি ACB বলতে পারি বা BACB কোণ ACB বলতে পারি উন্নতি কোণ, অথবা বলতে পারি উন্নতি কোণ BCA। কিন্তু আমরা যদি এই কোণটি এই জায়গায় আছে যদি আমরা বলি যে ABC তাহলে কিন্তু হবে না। বা এটাকে আমরা যদি বলি কোনটি জায়গায় যদি এটাকে এবার বলতে পারি দেখি যে BAC তাহলে হবে না। এখানে কোনটি থাকবে এই বিন্দুটি মাঝে রাখতে হবে। এরপরে আমরা লিখবো সমকোণী। যেহেতু একটা আমরা বলছি যে সব থেকে অধ্যায়ে সবসময় সমকোণী ত্রিভুজ ব্যবহৃত হবে, তাহলে এই একটি সমকোণী ত্রিভুজ। আমরা এখানে লিখবো যে সমকোণী ত্রিভুজ ABC, সমকোণী ত্রিভুজ ABCA। কোন সূত্র প্রয়োগ করব? এখানে চিত্রটা একটু ভালো করে লক্ষ্য রাখো। দেখো যদি এটা কোণ হয় তাহলে এটাকে আমরা বলবো লম্ব আর এটাকে বলবো ভূমি। লম্ব আর ভূমি যদি থাকে প্রশ্ন কোন সূত্রের সাথে কোন অনুপাতে লম্ব ভূমি আছে আমরা একটু ভালো করে মনে রাখি। আগে লিখেছিলাম আমি সাইনের সূত্র হয়েছিল লালু আয় মানে লম্ব ত্রিভুজ, কসের সূত্র ছিল বলু আয় মানে ভূমি ত্রিভুজ, আর টেনের সূত্র ছিল লালু বলু মানে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি এখানে যেহেতু আছে লম্ব আর ভূমির কথা আলোচনা আছে তাহলে আমরা বুঝতে হবে এখানে টেনের সূত্র ব্যবহৃত হবে। তো আমরা লিখব যে টেন ACB উন্নতি কোণ ACB যদি কোণ বিবেচনা করি তখন লম্ব হবে AB, ভূমি হবে BC। তো আমরা এই সূত্র লিখলাম। এই সূত্রভাবে যদি লিখতে পারি তাহলে বাকি অঙ্কটি আমরা আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি এই সূত্রটি লিখতে ভুল করি তাহলে আমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে বা অঙ্কটি হবে না। তো এখন প্রিয় ছাত্রছাত্রীরা দেখতেছো আমি কি করছি। এখানে দেখা গেল যে লেখাগুলো কিছু কেউ কোনো ছাড় বা এখানে দেখা গেল একটু কম বেশি লেখা লিখে আমি লেখাগুলোকে একটু ছোট করে লিখলাম। যদি বা যারা ভালো স্টুডেন্ট তারা প্রশ্নের সাথে দেখে আরেকটু বিস্তারিত লেখা যায়, ভেঙে চুরে লেখা যায়। আর যদি যারা না পারো তারা আমার এইভাবে শর্ট করে সংক্ষেপে লেখাগুলো বিস্তারিত লেখাগুলো উপস্থাপন করবা। তো এখন আমরা এই সূত্র ব্যবহার করলাম, এরপরে আমি মান ব্যবহার করব। তো সবাই ভালো করে লক্ষ্য করছে কিভাবে করলাম আমি অঙ্কটি। এরপরে আমি মানগুলো ACB এর মান বসাবো, AB এর মান বসাবো, BC এর মান বসাবো, তারপরে বাকিটা আমি ক্যালকুলেট করে দিচ্ছি। এরপরে আমরা এখানে 10 ACB এর মান আছে 30 ডিগ্রি, আর এখানে AB এর মান হলো 26 মিটার, BC এর মান x মিটার। তো 30 ডিগ্রি মান 1/√3 26 মিটার। x এর মানগুলো থাকে 30 ডিগ্রি। এই মানগুলো আমি বের করার কৌশল আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম, তোমরা ভালো করে ওটা লক্ষ্য রাখবা কিভাবে বের করি। যদি মুখস্থ করতে না পারো তাহলে ওখান থেকে তোমরা দেখে নিবে। এরপরে আমরা এখানে যদি গুণন করি x সমান 26√3, যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি তাহলে এটা হবে 45.00033। তো এখানে আমরা এটা ব্যবহার করবো প্রাইম।
এখানে 40.5.3 এটা হলো এক্স এর মান। এক্সটা আমরা কি বলছিলাম? এক্সটাকে বলছিলাম ওই মিনার থেকে ওই স্থানে দূরত্ব। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা লিখবো যে মিনার থেকে ওই স্থানে দূরত্ব, মিনার থেকে ওই স্থানের দূরত্ব, ওই স্থানের দূরত্ব 45.033 মিটার প্রায়। তো আমরা উত্তর লিখবো, আমরা এখানে উত্তর পেয়েছি 45.0033033 মিটার। তাহলে আমাদের উত্তর পেয়েছি এগুলো আমরা। তো প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে অঙ্কটি লক্ষ্য করছো, আশা করি বুঝেছ। তোমরা এটা খাতায় উঠে আবার ভালো করে দেখবা। আচ্ছা, এরপরে আমি আরেকটি অঙ্ক আলোচনা করব, এই 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি আলোচনা করব আমি। 12 নম্বর প্রশ্নটি আমি একটু বোর্ডে লিখি। 12 নম্বর প্রশ্নটি হলো 18 মিটার দৈর্ঘ্য 18 মিটার দৈর্ঘ্যের একটি মই দৈর্ঘ্যের, আমরা এই কথাটা এখানে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই, 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে উৎপন্ন করে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালের ছাদ স্পর্শ করে। এরপরে আছে দেওয়ালের উচ্চতা, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালটির উচ্চতা, প্রশ্ন হলো দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু ভালো করে প্রশ্নটি লক্ষ্য করো কি করছি আমি। তোমরা ভালো করে বিষয়টা প্রশ্নটি লক্ষ্য করো যে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে আমরা বলছিলাম যে এর আগে মিনার বা টাওয়ার বা দেওয়াল থাকবে, কিন্তু এখানে দেওয়াল আছে। দেওয়াল থাকলে যেহেতু আমি বলছিলাম যদিও যেটি থাকুক না কেন আমরা এটাকে সোজা হিসেবে ধরে নিব। তো এখানে এবিকে আমরা দেওয়াল ধরে নিলাম, দেওয়াল ধরে নিলাম। এরপরে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি করে দেওয়ালের ছাদ বরাবর, ছাদ বলতে এখানে বুঝি আমরা যে একটি দেওয়ালের ছাদ উপরের প্রান্ত দেওয়ালের ছাদ বরাবর একটি মইকে ঠেস দিয়ে রাখা আছে। তো মইটা আমরা এখানে যেহেতু 45 ডিগ্রি কোণ, তাহলে লম্বভূমি সমান হবে। এই কারণে এভাবে চিত্রটি আঁকতে হবে। 45 ডিগ্রি সি বিন্দুতে আমরা যে চিত্রটি আঁকলাম, যেখানে এবি হলো দেওয়াল, আমি আবার ভালো করে বলতেছি এবি হলো দেওয়াল, আর এখানে বলছে যে একটি মই 18 মিটার দৈর্ঘ্য, এটা হলো মই। আর মইটা বোঝার জন্য আমি এখানে মই লিখলাম। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই দেওয়ালের ছাদ বরাবর ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালের ছাদ বরাবর রাখা আছে। তাহলে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। তো উচ্চতাটা আমরা এখানে ধরে নিলাম 8 মিটার। উচ্চতা ইংরেজি হাই, এই কারণে আমরা হাইটের দিকে এস ধরে নিলাম আর কি। তাহলে এখানে প্রশ্নে কি আছে, কি বের করতে হবে? ধরে নিচ্ছি আমরা এবি যেহেতু 8 মিটার, তাহলে আমরা এখানে ধরতে হবে দড়ি দেওয়ালটির উচ্চতা এবি সমান 8 মিটার।
এবি সমান এস মিটার। আর মইয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য এসি সমান 18 মিটার। উন্নতি কোণ এসিবি সমান 45 ডিগ্রি। এরপরে সমকোণী ত্রিভুজ এ বি সি। এবার আমাদের দেখতে হবে কোন সূত্রটি হবে এখানে। এখানে সংক্ষেপে আমি কথাগুলো উপস্থাপন করছি কি কি মান দরকার, আমাদের মানগুলো আমরা লিখলাম। যারা বলিষ্ঠ তারা যদি পারো তারা প্রশ্নের সাথে বাকিটা গুছিয়ে লিখবা। আমি সবার জন্য সবাই যেন পারি কারণ এগুলো কথাগুলোকে ছোট করে লিখলাম সংক্ষেপে। দেওয়ালের উচ্চতা এবি সমান এস মিটার, মইয়ের দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, আর উন্নতি কোণ এসিবি সমান 45 ডিগ্রি 45 ডিগ্রি। এরপরে সমকোণী ত্রিভুজ এবিসি আমরা আসলে সূত্র প্রয়োগ করব। এখানে দেখতেছি যদি এটা কোণ হয় তাহলে এটা লম্ব, এটা হলো অতিভুজ। লম্ব অতিভুজের কথা যেহেতু আলোচনায় আছে, ভূমির কথা কিছুই বলেনি, তাহলে আমরা বুঝতে হবে লম্ব অতিভুজের সাথে সম্পর্ক সূত্র হলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তো আমরা এখানে ব্যবহার করব সাইন এসি বি, তাহলে এসি বি লম্ব বাই এবি বাই এসি। তো এখানে আমরা মান ব্যবহার করব। এসি মান হলো 45 ডিগ্রি, আর এখানে এবির মান আমরা এবির মান এইচ ধরে নিচ্ছি আমরা এইচ, আর এসির মান আছে আমাদের 18 মিটার আছে। তো আমরা মানগুলো এখানে বসিয়ে দিলাম। তো এখানে তোমরা একটু ভালো করে দেখো, আগের অঙ্কে আমরা ব্যবহার করেছিলাম টেনের সূত্র, কারণ আলোচনা ছিল লম্ব আর ভূমি নিয়ে। এখানে আমরা বুঝতে পারছি টেনের সূত্র ব্যবহৃত হয়েছে। এখানে আলোচনা আছে লম্ব আর অতিভুজ নিয়ে, এখানে আমরা বলছি সাইন সূত্র আছে। তো এখানে আরেকটা টেকনিক হলো, তোমরা যখন বুঝবা যে এখানে মইয়ের কথা বলবে বা খুঁটি ঠেস দিয়ে থাকা অবস্থার কথা বলবে, কোনো খুঁটি দ্বারা ঠেস দিয়ে থাকা অবস্থার কথা বলবে, তাহলে তখন বুঝতে হবে যে এটা অতিভুজের মান দেওয়া আছে। অতিভুজ যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সাইন অথবা কস হবে। আর লম্ব যদি অতিভুজের সাথে যদি লম্বের কথা আলোচনা আসে বা উচ্চতার কথা বলে দেওয়া থাকে তখন বুঝবো, বা লম্বের কথা বলে দেওয়া থাকে তখন আমরা বুঝবো যে সাইনের সূত্র। বা যদি ভূমির আলোচনা আসে, অতিভুজের সাথে যদি ভূমি আলোচনা আসে তখন বুঝবো কসের সূত্র। তো এরপরে আমি বাকি অংশটা করতেছি। এরপরে আমরা 45 ডিগ্রি আমরা জানি 1/2 sin 45 ডিগ্রি 1/2 s বাই 80 মিটার। আমরা এরপরে যদি আমরা আর গুণন করি √2 s, তো এরপরে s √2 দ্বারা আমরা যদি ভাগ করি, √2 দ্বারা ভাগ করলে পাবো আমরা s ইকুয়াল 12.728। আমরা পেলাম s এর মান 12.728। 18 কে √2 দ্বারা ভাগ করলে 12.728 আমরা পেয়েছি। আচ্ছা, তারপরে প্রিয় ছাত্রীদের এরপরে আমি এখানে বলছি যে আমাদের প্রশ্ন ছিল যে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। আমরা ধরেছিলাম দেওয়ালের উচ্চতা h, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। লিখব দেওয়ালের উচ্চতা এবি উচ্চতা 12.728 মিটার। তাহলে আমরা অ্যান্সার লিখব আমরা 12.728 মিটার। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি দুটি অঙ্ক আলোচনা করলাম মৌলিক বিষয়, এদের মৌলিক বিষয়গুলোর সাথে। এরপরে আমি আগামী ক্লাসে আশা করি আরও অধিকাংশ অঙ্কগুলো করবো। আগামী পরের ভিডিওটা তোমরা দেখবা, পরের গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আপাতত বিদায়। তো আমি একটা কথা আবার বলে নিই যে আমাদের আলামিন স্কুল অ্যান্ড কলেজের যে ক্লাসগুলি, আমাদের যে স্যাররা যে ক্লাসগুলি দিয়েছে ক্লাসগুলো তোমরা পাইবা আলামিন একাডেমি প্রশাসনিক কার্যক্রম গ্রুপে তোমরা ওখানে জয়েন হয়ে ক্লাসগুলো দেখবা, নিয়মিত ক্লাসগুলো দেখবা। ওটা দেখে তোমরা খাতায় বা লিখে রাখবা বা বুঝবা এবং বাসায় পড়ালেখা করবা। তো আমাদের এই উদ্যোগটি আমাদের প্রিন্সিপাল, আমাদের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের ইনচার্জ ম্যামোদয় নিয়েছেন। এই কারণে আমাদের ইনচার্জ ম্যামোদয়কে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পড়ালেখার কথা চিন্তা করি আমাদের অধ্যক্ষ মহোদয় এই উদ্যোগটি গ্রহণ করেছে।
তো আজকে সবাই আমরা আজকে আপাতত বিদায় নেব। বিদায় নেওয়ার আগেই আমার কথা একটি কথা বলিনি যে আমরা এই সময় আমরা সবসময় ৫ ওয়াক্ত নামাজ এখন থেকে সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়বো এবং যদি পারি প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করবো, অন্তত একটি সূরা করে সূরার কিছু অংশ বা ৫টি ১০টি আয়াত আমরা অর্থ সহ পড়বো এবং আমল করবো। আল্লাহর কাছে যে বিপদ আছে, যে আমাদের এখন যে বিপদ থেকে যেন আল্লাহ রহমত আমাদের রক্ষা করে, সবাই দোয়া করবো। এই বলে আজকে ক্লাসে বিদায়। আল্লাহ হাফিজ।